হাই, আমি মিসেস এমরান। ওয়েলকাম টু আওয়ার চ্যানেল এমরান গ্রিন হাউস। আজকে নিয়ে এসেছি চিতই পিঠার পারফেক্ট রেসিপি। শুকনো গুঁড়ো দিয়ে তৈরি হবে চিতই পিঠা। আর দেরি না করে চলুন মূল রেসিপিতে যাওয়া যাক। প্রথমে এই যে ছোট এরকম বাটি দিয়ে আমি এক বাটি চাউলের গুঁড়ি নিয়ে নিলাম। এই সেম বাটি দিয়েই এক বাটি দুই বাটি হলো হালকা গরম পানি মেশাতে থাকবো। এই যে এর ভিতরে সামান্য একটু লবণ দিয়ে দিলাম। ভালোভাবে নেড়ে নিব। এখন আস্তে আস্তে এই যে এখানে আঙ্গুল দিয়ে দেখতে হবে যে একদম মানে হালকা গরম পানি, একটা আঙ্গুল সহ্য করা যায় এরকম পানি দিতে হবে। অতিরিক্ত পানি দিলে চাউলের গুঁড়িটা সিদ্ধ হয়ে যাবে। তো এখন আমি অল্প অল্প করে পানি দিতে থাকবো। সব পানি একসঙ্গে দেওয়া যাবে না। এই যে ঠিক এরকম হয়ে আসলে তখন এটাকে অল্প কিছুক্ষণের জন্য 30 মিনিটের জন্য একটা প্লেট দিয়ে ঢেকে রেখে দিব। এই যে এখন এটাকে সুন্দরভাবে এই যে এইভাবে মেখে নিতে হবে 10-15 মিনিট। এইভাবে 10 মিনিট, 5 থেকে 10 মিনিট ভালোভাবে মেখে নিতে হবে। এই যে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিলাম। এই যে দেখুন ব্লেন্ডার করার পরে কত অনেক বাবল ক্রিয়েট হয়েছে এর ভিতরে। এই দেখুন, এই যে দেখুন প্রথম ব্যাচের পিঠা উঠিয়ে নিলাম। আমি তো ভয়ই পেয়েছিলাম যে পিঠা হবেই না। এই যে অনেক সুন্দর হয়েছে। তো দেখতে থাকুন। এই যে পিঠা সবসময় পিঠা দেওয়ার আগে এই যে পানি আর হলো টিস্যু দিয়ে কিংবা যে কোনো একটা কাপড় দিয়ে ব্রাশ দিয়ে এভাবে মুছে নিতে হবে। আর সবসময় যে ব্যাটারটা নেওয়ার আগে এই যে এভাবে ভালো মতো নেড়ে চেড়ে নিতে হবে। সব সময় চুলোর আঁচটা থাকবে মিডিয়ামের চেয়েও হাই। এই পিঠা তৈরিতে চুলোর আঁচ অনেক বেশি ইম্পর্টেন্ট। দেওয়া শেষ হয়ে গেলে এই যে এরকম একটা ঢাকনা দিয়ে, সিলভারের কিংবা মাটির ঢাকনা যেটাই থাকে, এভাবে ঢেকে দিয়ে দিতে হবে। ঠিক 2 মিনিট পরে ঢাকনা খুললেই পিঠা রেডি। এই যে দেখুন এখন একটা একেবারে এই যে দেখুন একেবারে ফুলেই আছে। একটা নাইফ দিয়ে এভাবে শুধু একটু করে জি করলেই হলো উপর দিকে উঠে আসবে। তারপরে আমি উঠিয়ে নিব সবগুলাকে। এই যে দেখুন নিচের পাটটা ঠিক এরকম হবে, গরম। আর সবসময় যে ব্যাটারটা নেওয়ার আগে এই যে এভাবে ভালো মতো নেড়ে চেড়ে নিতে হবে। এই তো আমার দেওয়া শেষ হয়ে গেল। এখন এই যে এই ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে। এই যে দেখুন খুব অল্প সময়ে কতগুলা পিঠা হয়েছে। 2 বার উঠিয়েছি, আরও একবার দিলাম, আর লাস্ট আরও একবার হবে। মাত্র ছোট্ট একটা বাটি দিয়ে 1 বোল শুকনো গুঁড়ো দিয়ে এই যে কতগুলি পিঠা হয়ে গেল। একেবারে ফুলকো মজার পিঠা। এই তো আরেক ব্যাচ আমি উঠায় নিব।
এই যে দেখুন অনেক সুন্দরভাবে একেবারে ফুলকো হয়ে আছে। এই যে এভাবে দিলে শুধু একটু নাইফ দিয়ে দেখুন এত সুন্দরভাবে পিঠাগুলো ফুলেছে, খুবই ফুলকো হয়েছে। প্রত্যেকটা পিঠাই ফুলকো, অনেকগুলি পিঠা হয়ে গেছে। দেখলেন তো ভাবি আপু ভাইয়ারা, আমি কয়েকবার দেখিয়েছি, একেবারে সহজ সাধারণ সামান্য 2-1টা উপকরণেই, শুধু চাউলের গুঁড়ি আর স্বাদমতো লবণ আর পানি, দ্যাটস ইট। পিঠাগুলো ফুলকো, মচমচে এবং তুলতুলে হয়েছিল। আবারও দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকবেন, বাই।